ছোটবেলায় বন্ধুদের সাথে চড়ুই ভাতি রান্না করতাম। একটু চাল, একটু ডাল, কখনো আলু, যা পেতাম তাই দিয়ে শুরু হয়ে যেত আমাদের রান্না। মাটির চুলা বানাতাম, শুকনো ডালপাড়া কুড়িয়ে আগুন জ্বালাতাম। ছোট্ট একটা হাঁড়ি বসিয়ে মনে হতো আমরাই যেন পৃথিবীর সবচেয়ে বড় রাঁধুনি। ভাতটা কখনো কাঁচা হতো, কখনো একটু পুড়ে যেত, তবুও সেই রান্না খেতে এত মজা লাগতো যে ভাষায় বলে বোঝানো যাবে না। কারণ তখন রান্নার স্বাদে মিশে থাকতো বন্ধুত্ব, হাসি আর নির্ভেজাল আনন্দ। আজ বড় হয়ে বুঝি জীবনের সাধারণ সেই দিনগুলোই ছিল সবচেয়ে অসাধারণ স্মৃতি, সুন্দর স্মৃতি। এখনো মনে হয় সেই দিনের কথা, যদি আবার পেতাম সেই দিন। চড়ুই ভাতির সেই ছোট্ট মুহূর্তগুলো আজ সবচেয়ে বড় স্মৃতি হয়ে মনের ভেতর রয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। এবারে রমজান মাসটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই তো সেদিন শুরু হলো, আর দেখতে দেখতে প্রায় শেষের দিক। আশ্চর্য বিষয় হলো এবারে রোজা রেখে তেমন কষ্ট হচ্ছে, খুব বেশি ক্ষুধা বা পানি পিপাসা পাচ্ছে না। মনে হয় আল্লাহ রোজাকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আপনাদেরও রমজান গুলো কেমন যাচ্ছে কমেন্টে জানাবেন। এই তো আমি ইফতার বানাতে চলে এসেছি। আজকে রান্না করব থাই স্যুপ। প্রতিদিন ভাজা পোড়া ওভাবে খাওয়া হয় না, এক একদিন এক একটা করি। তো আজকে ভাবলাম একটু থাই স্যুপ রান্না করি। প্যাকেটের গায়ে নিয়ম অনুযায়ী রান্না করছি, কিন্তু এখানে আমি একটু উপকরণ অ্যাড করছি। এখানে একটু টমেটো কেচাপ, তারপর এখানে চিলি কেচাপ অ্যাড করি, সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে মিক্স করে নিব। ম্যাগির এই থাই স্যুপটা ভীষণ মজা খেতে। আর আমি আজকে এখানে একটু অ্যাড করব মোমো। আজকে মোমো দিয়ে আমি এই থাই স্যুপটা রান্না করব। মোমো দিয়ে স্যুপ খেতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার এই কুকিং পটটা নিয়ে অনেক আপুদের কমেন্ট ছিল, আপু তুমি এই কুকিং পট কোত্থেকে কিনেছো, অনলাইন থেকে কিনেছো? না আপু, আমি এটা অনলাইন থেকে কিনিনি, আমি এটা মার্কেট থেকে কিনেছি। আপনারা যে কোনো ভালো কুকারিজের দোকানে এটা পেয়ে যাবেন। এই তো আমার স্যুপটা রান্না হয়ে গেছে, এখন আমি কিছু লেমন লিফ দিয়ে দিচ্ছি। আমার এই মিনি গ্যাস স্টোভটা নিয়ে অনেক আপুদের কমেন্ট। এই মিনি গ্যাস স্টোভটা আমি ফেসবুক পেজ থেকে নিয়েছি, গৃহ রচনা ফেসবুক পেজ থেকে আমি এই গ্যাস স্টোভটা নিয়েছি। আপনারা চাইলে পেজটা ঘুরে আসতে পারেন। আর এখন আমি ফ্রুটস কাটতে চলে এসেছি। আমার স্যুপটা রান্না হয়ে গেছে, এখন আমি ফ্রুটস গুলা কেটে নিব। ফ্রুটস গুলা কাটতে কাটতে চলেন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, কিছু কথার উত্তর দিই। প্রায়ই আমাকে কেউ আপু ভাইয়ারা কমেন্ট করে থাকেন, মেসেজ করে থাকেন আপনার চ্যানেল মনিটাইজেশন কিভাবে পেয়েছেন। আমি অনেক লাইভ করতাম, লাইভ করতে করতে হচ্ছে আমার ওয়াচ টাইমটা আমি ফুল ফিল আপ করি, 4000 ঘন্টা পূরণ করি। আমার এই সাফল্যটা আরো সহজ করে দিয়েছে ইউটিউব চ্যানেলের আইটেক হাসি। এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি কিভাবে মনিটাইজেশন। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, আর যদি না দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে সার্চ করবেন আইটেক হাসি। সবচেয়ে বড় সাপোর্ট ছিল হচ্ছে আমার ফ্রেন্ড। আপনাদের সাথে শেয়ার করি, আমার কিছু অ্যাক্টিভ ফলোয়ার আছে যারা আমাকে নিয়মিত কমেন্টস করে, ভিডিও ফুল ওয়াচ করে, সবসময় পাশে। আজকে আমি তাদের নামগুলি উল্লেখ করি। স্টে উইথ সোহা, পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট, ফাউলিনা মুসলিমা, স্মার্ট কিচেন বাংলা, রান্নার বন্ধু। এরা সবাই হচ্ছে আমার অ্যাক্টিভ ফলোয়ার। সবার নাম আমি আজকে বলে দিলাম। আপনারা প্লিজ ওনাদের চ্যানেলগুলো ঘুরে আসবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। এই প্ল্যাটফর্মে কেউ একা সফল হতে পারে না। আমার ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। অনেক বকবক করে ফেলেছি, এখন আমি ফ্রুটসগুলা কেটে নিব। এই তো আমার ফ্রুটস কাটা শেষ। আজকের ইফতারটা ছিল খুবই সিম্পল। আপনারা আমার রান্নার ভিডিও এত পছন্দ করেন, তাই আমারও শেয়ার করতে খুবই ভালো লাগে। এখন আমি খাবারগুলো সার্ভ করে নিব। আজকে একদমই ভাজা পোড়ার কোনো আইটেম করি নাই, সবই সাদামাটা ছিল। তো এখানে আমি স্যুপটাকে নামিয়ে নিয়েছি, আর এখন একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে ভালো ফ্লেভার পাওয়া যায়।
তারপরে আমি শরবত বানিয়ে নিচ্ছি। আজকে আমি অরেঞ্জ ট্যাং দিয়ে শরবত বানাবো। এখানে ট্যাং দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, আর কিছু লেমন স্লাইস করে দিয়ে দিয়েছি, সবগুলোর ভুসি দিয়েছি। তারপর আমি এখানে কিছু বরফ দিয়েছি, এখানে আমি মিন্ট লিফ। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। আজকের ইফতার প্রিপারেশনটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি ফ্রুটস চিরা বানাবো, তার জন্য আমি চিরা ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম দুধ। আর এটা খেতে খুবই মজা। আমার ইফতারি টেবিলে এটা আমার প্রতিদিনই থাকে। এটা না খেলে আমার ইফতার কমপ্লিট হয় না। এই তো আমার আজকের ইফতার সব রেডি করে ফেলেছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লেগে থাকলে অবশ্যই মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।